হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার আর ওয়েদারটাও খুব ভালো আছে, তো তাই জন্য খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এসেছি একটা মন্দিরে, এটার নাম হলো ছতরপুর মন্দির। এটা খুব সুন্দর একটা জায়গা। যারা তোমরা দিল্লিতে থাকো বা দিল্লিতে যারা ঘুরতে এসছো তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, খুব সুন্দর। অনেকগুলো আশেপাশে মন্দির আছে। আর এটা হলো কালীমাতার মন্দির। প্রথমে আমরা কালীমাতার মন্দিরে যাব, তারপরে ওই দিকে যে মন্দিরটা ওটা হনুমানজির মন্দির, ওখানেও যাব। এখানে আরও অনেক দু একটা এরকম বড় বড় হনুমানজির মূর্তি আছে, তো তার মধ্যে এটা একটা ফেমাস। আর এখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। ভেতরটা অসম্ভব সুন্দর ছিল। আজকে ওয়েদারটা এত সুন্দর, ওই জন্য চারদিকটা ভীষণ ভালো লাগছে। ওই যে দূরে দেখছো ওইগুলো আরও অনেক মন্দির, ওখানেও আমরা যাব। আর এখানে আমাদের সাথে একটাই খারাপ জিনিস হয়েছে, সেটা যে আমরা সামনে যেতে পারিনি। দূর থেকেই একটা দুটো ফটো তুলেছি, কারণ ওখানে গেটটা 7টার সময় বন্ধ হয়ে যায়। আমরা ফোনে দেখেছিলাম 10টা পর্যন্ত খোলা থাকে, বাট আনফর্চুনেটলি বন্ধ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, দূর থেকেই আমরা প্রণাম করলাম, করে চলে এলাম আমরা আরেকটা মন্দিরে। এটা পাশেই একদম মন্দিরটা। এই মন্দিরটাও ভীষণ সুন্দর, সাদা পুরো পাথরের। এটা মন্দিরটার ভেতরটা, খুব সুন্দর, অনেকটা বড় জায়গা আর খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা। আর এখানে আমার ছেলে দুটো বাচ্চা পেয়েছে, তো তাদের সাথে খুব খেলছে। আর আমি মাঝে মাঝেই এরকম মন্দিরে চলে আসি যখন আমার মনে হয় যে না, আমার মনটা ঠিক ভালো নেই, টেনশন হচ্ছে। অনেক কিছু নিয়েই তো মানুষের জীবনে টেনশন ভাবনা সব কিছু আছে, ঠিক আছে। যখনই আমি মন্দিরে আসি আমার মনে হয় এগুলো থেকে আমি মুক্তি পেয়েছি, তার জন্য আমার মন্দিরে আসা। এখানে বাচ্চা দেখো খুব খেলছে, দু একজন বন্ধু পেয়েছে, খুব খেলছে। আর গরমও লাগছে প্রচণ্ড। এবার আমরা বাড়ির দিকে যাব, কারণ অনেকটা দূর যেতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।